নীলফামারী থেকে আসার সময় ব্যাস 3 লাখ টাকার ওকে মরে গেছে, ট্রাকের থুই দিছে রাস্তাত, চোখরানি হালায়, আহারে শেষ। যত সিটারি যত বাটফারি করে ওটা আর পুরে না। কি শুধু শুধু বলে হুজুর একটু আগে মুলাই গেছে 2,80,000 হুজুর, হুজুর 2,80,000 দিনও হুজুর, কিন্তু আপনার দেখতে ভালো লাগছে হুজুর, আপনি 70,000 টাকা দিয়ে দিয়েন যা। হুজুর আল্লাহর কসম, হুজুর আল্লাহর কসম। বলেন না, বলে না, বলে না, বলেন। তো যত কসম খায় তত মুসিবত বাড়ে। হায় উম্মতে মুসলিমা, রাগ করতেছেন কেউ? হায় উম্মতে মুসলিমা। বউর একটা জামা কিনবে, বিবির একটা শাড়ি কিনবে, বাজারে কোন কোন মহিলা বাজারে যাবে? 1 নাম্বার যার আব্বা নাই, যে এতিম। 2 নাম্বার যার স্বামী নাই, স্বামী হারা। 3 নাম্বার ভাই নাই, ভাতৃ হারা। 4 নাম্বার সন্তান নাই, সন্তান হারা। তো যতগুলো বাজারে বাজারে ঘুরে, হয় এতিম, না স্বামী হারা, না ভাই হারা, না সন্তান হারা। আমার স্ত্রী স্বামী আছে, এজন্য সে বাজারে যায় না। আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের বাবা আছে, এজন্য ওরা বাজারে আসে না। আমাদের বোনরা বাজারে আসে না, ওদের ভাইরা আছে। তাহলে বাজারে যারা আসে, কারা আসে বলেন? 1 নাম্বার বড় অসহায়, বাপ নাই। বলেন কি বলছি, বলেন। 2 নাম্বার হায় হায় বিধবা, বেওয়া, সব স্বামী মরে গেছে, ঠাডা পড়ছে, স্বামীর উপরে ঠাডা পড়ছে, সব স্বামীর উপরে ঠাডা পড়ছে। কয় নাম্বার? 3 নাম্বার কি নাই? ভাই নাই, ভাই নাই, কি দিব বেচারি, ভাই নাই। 4 নাম্বার হ্যাঁ, ছেলে নাই, কি করবে? নিঃসন্তান, করবেটা কি? তাহলে আপনি যেই মহিলার দোকানে আসবে জিজ্ঞাসা করবেন, আপা আপনার স্বামী কবে মারা গেছে? 2 নাম্বার, আপা আপনার আব্বা কবে মারা গেছে? আপা আপনার কোনো সন্তান টন্তান হয় না কি? আর আপনার বাপের 1 সন্তান, একমাত্র সন্তান। কারণ এই 4 শ্রেণী ছাড়া বাজারে আসার জন্য কারো অনুমতি নেই। বলেন কি নাই? বলেন অনুমতি নেই। আমাদের মারা যে জীবনে বাজারে আসে নাই, তাদের আর ঈদ যায় নাই। কার কার দাদিরা বাজারে আসছে? আপনার মা কবে কবে বাজারে আসছে? হ্যাঁ, কবে আসছে? আসছে কোনোদিন? তাদের আর ঈদ যায় নাই। ওদের ঈদ ছিল মহাপবিত্র ঈদ। ওদের ঈদ ওদেরকে আল্লাহ তাআলা দিদার পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওদের ঈদ ওদেরকে আল্লাহ তাআলা দিদার পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এদের ঈদ এদেরকে লানত দিতেছে, লানত। ঈদ কি দিতেছে বলেন? এদের ঈদ এদেরকে লানত দিতেছে, লানত। যেমন ধরেন ডিসি সাহেব, উনি ফ্লেক্সিলিউট করতে বাজারে যায়, বাসার বাইরে ফ্লেক্সিলিউট করতে গেছে বাজারে। আচ্ছা, এবার ম্যাচ কিনতে গেছে বাজারে, এবার বেলেট কিনতে গেছে বাজারে। ডিসি সাহেব মানুষ কী করবে? মাথা খারাপ। কোনো ডিসি সাহেব ব্লেড কিনতে বাজারে গেছে জীবনে? বলেন। লক্ষ্মীপুরের জেলা দারা জজকে কবে কবে মাছ বাজারে দেখছেন? দেখছেন কোনো দিন? জেলা দারা জজ সব গেঞ্জি কিনতে বাজারে আছে, জুতা কিনতে দোকানে ঢুকছে, দেখছেন কোনো দিন? কেন? দামি দামি, এরা দামি মানুষ, এদের এখানে টাইম দেওয়ার সময় নেই। সরকারি বিধিনিষেধ আছে, এরা সব শ্রেণীতে কি? আমার মাহফিল যে আমার প্রধান বিচারপতি দাওয়াত দিছে, প্রধান বিচারপতি, আমি শর্ত চুরছি, স্যার আপনি মাহফিল থাকতে হবে, দাওয়াত দিছে। শেষ পর্যন্ত উনি গিয়েছেন বাড়িতে, ওনার বাসভবনে, বাড়ির গ্রামের বাড়িতে আমাকে বসে নাস্তা করালেন। ঠিক হাইকোর্ট থেকে বাইরে ওই ড্রেসে ওই গাড়িতে উঠে চলে গেছে, হাতে ধরে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে আসছে। আইসা বলতেছে, হুজুর আমার সীমা শেষ, আমি স্টেজে উঠতে পারবো না, আমাদের পাবন্দি আছে। কি আছে বলেন? তাহলে বোঝা গেছে বিচারকদের পাবন্দি আছে, বুঝেন না?
এরা সব সাথীর সাথে কি করতে পারবে না। ডিসি সাহেবদের কি আছেন, এসপি সাহেব কিন্তু সাইকেল চালাতে পারবেন না, মোটর সাইকেল চালাতে পারবেন না, এটা ওনার নিষেধাজ্ঞা আছে। ডিসি সাহেব সাইকেল চালাতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। মোটর সাইকেল চালাতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। ডিসি সাহেব নিজের গাড়ি নিজে চালাতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। না, আপনি এই কাজগুলো ওনার জন্য বেমানান। জজ সাহেব বাজারে যেতে পারবে না, এটা নিষেধাজ্ঞা আছে। এটা সার্ভিস রুল আছে, সার্ভিস কোড আছে, না এটা হবে না। তা আমার মা, যিনি আমার মা হবেন, যিনি রসুলের মা, নবীদের মা, অলিদের মা, তো তার জন্য কোনো সার্ভিস কোড নাই। বুঝেন না কথা? সে বাজারে আসবে কেন, সে বাজারে যাবে কেন? আমাকে না রব তার খাদেম বানিয়েছেন, বলেন। আমরাই ছোট মানুষ, আমরাই তো নিজের বাজার নিজের করার টাইম হয় না, বছরের পর বছরও হয় না, বলেন। বুঝেন না কথা? বছরের পর বছরও হয় না। লেকিন আপনার স্ত্রী নিজের শাড়ি নিজে কিনতে হবে। আপনাকে কচু গাছের সাথে গলার ধরে দেওয়া উচিত। আপনি একটা রশি কিনবেন, রশি কিনে নিজের গলাতে এক মাথা বাঁধবেন, আর এক মাথা বাঁধি কচু গাছের লগে বাঁধবেন, বাঁধি আপনি সোজা খাওয়া থাকবেন। মানুষ জিজ্ঞেস করে কি শুধু বা বলে আমার বউ বাজারে গেছে এই জন্য। আল্লাহ কি প্রতিক্রিয়া আসে আল্লাহ জানে, কালকে কি প্রতিক্রিয়া আসে আল্লাহ জানে। এটার অর্থ আমি নারীকে অপমানিত করেছি, না না। এত দামি, এত দামি, এত দামি, এত দামি, সে আবার জুতার দোকানদারের সাথে কথা বলবে কেন? সে আবার গামছা দোকানের সাথে কথা বলবে কেন? বলেন। রাত 1টা বাজে, এতে কাপের আগের দিন আমার বয়ান ছিল নিউ মার্কেট মসজিদে, ঢাকা কাউসিয়া মার্কেট মসজিদে। তারাবি শেষে বয়ান শেষে খাবারের শেষে আমি নামলাম নিচে। পুরো রাস্তায় তিল ধরার জায়গা নাই, এই পরিমাণ মহিলা আর এই পরিমাণ হকার। আপা সুন্দর সুন্দর, আপা সুন্দর সুন্দর। তো আপার কাছে ওই কানে জিনিসের এটা কি কর না দূর। আরে স্বর্ণের বিপরীত আরেকটা আছে না, ইমিটেশনের কিছু বেচে আর কি ওই বেটা। তো ওই হকারটা রাস্তায় বেচে, এই হকারটার কাছে কি পরিমাণ সুন্দর মাল আছে, আর এই বেটার কাছে যারা লাইন দিচ্ছে এই তারা কত সুন্দর, বলেন। বুঝতে পারলাম না, বুঝেন না কিছু। রাত 1টা বাজে, রমজান না, ঈদ আসতেছে না, উনি না রাত 1টা বাজে যাইতে হবে রাস্তায়। তা বোঝা গেছে এরা বাবা হারা, এরা সন্তান হারা, এরা স্বামী হারা, এরা এতিম, এরা অসহায়। কি পরিমাণ অসহায় হলে রাত 1টা বাজে ওই বেড়াতন চুড়ি কিনে আর টাকা কিনে। ওই বেটা বাঁশের মধ্যে কত বড় ব্যবসায়ী, বাঁশের আগার মধ্যে আরো 2টা বাঁশ বাঁধি হাফ প্যান্ট বাঁধি রেখেছে। তো হিয়ানে তো লাইন ধরে বেডিয়ে কিনতেছে, ওই বেডি কত বড় সম্মানজনক, আর এই বেড়া কত বড় ব্যবসায়ী। বুঝায় কন না আমারে, কিছু বুঝতেছেন? দেশে আইব মটককে ডাকাত আইছে। এটা কোন ইসলাম, এটা কোন দিন? কেন হলো? শুধু ইলমের অভাবে। শুধু কিসের অভাবে বলেন? শুধু ইলমের অভাবে। এমনি 27 তারিখেও কি মেয়েরা বাজারে গেছে নি? এটা কোন তারিখে কোন রাতে? যদি ওয়াফাকা লাইলাতুহা লাইলাতুল কদরে, যদি তার এই রাত লাইলাতুল কদরের সাথে মুওয়াফাকাত করে, আর এই রাত যদি সে গুনাহের নাফরমানিতে বাজারে বাজারে ঘুরে, আপনি বলেন তার রাতের উপরে কতটা লানত, বলেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।